আপনারা আসলে বেশি খুশি হন নাই। আপনারা খুশি না বেদা? আর একটু জোরে বলেন খুশি না বেদা? খুশির আওয়াজটাকে আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না ধীরে ধীরে হয়? একটু বলিষ্ঠ আওয়াজে উচ্চ সুরে আকাশ এবং বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখনো পাঁচ চেয়ারে দেয় নাই, কারণ নির্বাচনের গরমে সান আরামে যারা বলেন ঠিক না বেশি। নির্বাচন আসলে আমরা যেমন গরম হয়, এইরকম যদি মুসলমান দেশের ইমানদার ছিল তার ইমানকে নিয়ে যদি গর্জে ওঠে, আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে যদি গর্জে ওঠে, সুবহানাল্লাহর ধ্বনির মাধ্যমে যদি গর্জে ওঠে, আর আলহামদুলিল্লাহ ধ্বনির মাধ্যমে যদি গর্জে ওঠে, বাংলার জমিনে রাস্তে পৌঁছাতে তাই হবে না। ঠিক না বেশি? ভাইরা কোন বলতে চাই, আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরা কোরআনের মধ্যে আল্লাহ 114টি সূরা আল্লাহ নাযিল করেছেন। তার মধ্যে সবচেয়ে বৃহত্তম সূরা, সেই সূরার নাম সূরাতুল বাকারা। আর সবচেয়ে ছোট সূরা, সেই সূরার নাম সূরা কাউসার। সেই সূরা কাউসার 3টা আয়াত আপনাদের সামনে পেশ করেছি। মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, ওই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে যেন আমলে নিয়ে শোনার তৌফিক দান করে সবাই বলেন আমিন। ভাইরা আপনাদের সামনে ভূমিকা হিসাবে এই কথাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী রহমতুল আলামিনকে আল্লাহ পাঠাইয়াছেন। তাদের বিশ্বনবীর কি শান হবে, বিশ্বনবীর কি মান হবে, বিশ্বনবীর কি ইজ্জত হবে, এটা আমরা বেশি জানি না, আল্লাহ বেশি জানেন। আর দুজন আমাদের আল্লাহ বেশি জানেন। তাদের নবীর শান মান কি হবে এটা আল্লাহ বেশি জানেন। এই কারণে আমার তরফকৃত সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর শান এবং মান এবং ইজ্জত এবং মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা সূরা নাযিল করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা, এই সূরা আল্লাহ কেন নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াত এবং বিভিন্ন সূরা আল্লাহ বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে নাযিল করেন। যে প্রশ্নের জবাব দিয়ে যে আয়াত বা সূরা নাযিল হয়, যে ঘটনাকে সামনে রেখে যে আয়াত বা সূরা নাযিল হয়, এই ঘটনা এবং এই প্রশ্নের জবাব হলো এই আয়াত বা সূরার শানে নজুল। যারা বলেন ঠিক না বেশি? ধরে আসুন, এই সূরাটা আল্লাহ কেন নাযিল করেছেন, তার নাযিল করার কারণ মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন যে আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল আলামিন 40 বছরের দিন যখন অতিবাহিত হলো, এরা গুহার মধ্যে আল্লাহ নবী তাদের যখন আল্লাহ কুরআনের আয়াত নাযিল করেন, আল্লাহ নবী যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, হে বেঈমান কাফেররা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি বিশ্বাস করতে পারো তোমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা থেকে করেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি বলতে চাই এই কথা, আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করতেন, তখন বলেন বড় লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। বিশ্ব নবী যখন ওই দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন, এমনি বেঈমান কাফেররা নবীর দাওয়াত গ্রহণ করে না।
সাহাবীরা আসিম ইবনে ওয়াইল আল্লাহর নবীকে নিজ বংশ বলে গালি দেয়, আবু জাহল নিজ বংশ বলে গালি দেয়, আবু লাহাব নিজ বংশ বলে গালি দেয়, এইভাবে আবু তালেবের বংশ বলে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরিণতি বেঈমান কাফেরদের কথায় আপনারা চেহারা মলিন করবেন না, মনোপূর্ণ করবেন না। অপরিণতি বেঈমান কাফেরদের সামনে জবাব দিয়ে ভিন্ন দিকে আপনাদেরকে সান্ত্বনা দিয়ে আমি মহান আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে কাফিরদের দাঁত ভাঙা জবাব দিলেন, ভিন্ন দিকে নবীর শান এবং নবীর মান এবং মর্যাদা আল্লাহ এই সূরার মধ্যে তুলে ধরলেন। কাফিরদের জবাব দিলেন কিভাবে? আল্লাহ বোঝাই দিতে চান, ও বেঈমান কাফেররা, তোমরা মনে করছো ছেলে সন্তান না বাঁচলে, ছেলে সন্তান থাকলে তোমরা মনে করছো নবীর বংশ থাকবে, নবীর নাম থাকবে, কিন্তু আমি আল্লাহ জানাই দিতে চাই তোমরা এই বংশ আমার নবীর বংশ নয়, বরং আমি আল্লাহ কাউসার দান করলাম, অসংখ্য অবৈধ রূহানি সন্তান দান করলাম, কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম দুনিয়াতে থাকবে। কিন্তু তোমাদের মতো বেঈমান কাফের আবু লাহাব, আবু জাহল এবং আসিম ইবনে ওয়াইলের নাম এই দুনিয়াতে কেউ নেবে না। যারা বলেন ঠিক না রে, আর দুসরা বলেন ঠিক না রে। কি আজ পর্যন্ত দেখা যায় আসিম ইবনে ওয়াইলের নাম কেউ নেয় না, আবু লাহাবের নাম কেউ নেয় না, আবু জাহলের নাম কেউ নেয় না। লক্ষ্য করে দেখেন, আপনার ছেলে মেয়েদের নাম যখন রাখেন তখন আপনার ছেলে মেয়েদের নাম এই পর্যন্ত কেউ আবু জাহল রাখে নাই। যারা বলেন ঠিক না রে, আরো যারা বলেন এই পর্যন্ত আল্লাহর নবীর নামের নাম রাখা হয়েছে, কিন্তু কারো নাম আসিম ইবনে ওয়াইল রাখা হয় নাই, কারো নাম আবু লাহাব রাখা হয় নাই, কারো নাম আবু তালিব রাখা হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আপনার নাম থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রেখে দেব। প্রতিটি উম্মতরা তাদের নামের আগে আপনার নাম লিখতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। তো কিভাবে? লক্ষ্য করে দেখেন, মুসলমানের নামের আগে মুহাম্মদ শব্দটা বসানো লাগে। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলের নামের সাথে উম্মতের নাম রাখা হয় নাই, কিন্তু মুহাম্মদের বিশ্ব নবীর সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর নামটা সমস্ত নামের আগে লাগানো লাগে। লক্ষ্য করে দেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে পাঠাইয়াছেন, কিন্তু কোন উম্মতেরা নবীর নাম আগে লাগায় নাই। এই কথা বলে না ঈসা আব্দুল্লাহ, মুসা আব্দুল্লাহ, জাকারিয়া আব্দুল্লাহ এইভাবে নাম রাখে না। কিন্তু আপনার আমার নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবীর নামটা প্রতিটি উম্মতে মুহাম্মদের আগে লাগানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওরে মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ আব্দুল জব্বার, যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন। এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বেঈমান কাফেররা আপনার ছেলে সন্তান না থাকার কারণে আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনার বলে গালি দিয়েছে, আপনার চেহারা মলিন করে দিল না। তো নবীজি, অবশ্যই আমি আল্লাহ আপনার শান এবং মান তুলে ধরার জন্য আমি আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার শব্দের অর্থ হলো বেশি। আরবিতে আরেকটা শব্দ আছে, এই শব্দের নাম হলো কাতির। কাতির অর্থ হলো বেশি, কাউসার অর্থ বেশি। কাতির শব্দ উল্লেখ না করে কাউসার শব্দ কেন উল্লেখ করেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরে কেরাম বলেন, কাতির এমন বেশি একটা বলা হয় যে বেশিটা গণনা করে শেষ করা যায়। যারা বলেন ঠিক না, কিন্তু কাউসার এমন একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন
এখন ঠিক না বেশি আরো বোঝা গেল আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি তারা আছে এর কোনো হিসাব কেউ দিতে পারবে না এটার কোনো হিসাব নাই সোনার খানায় আল্লাহ বলেন আমি আল্লাহ কাশির না দিয়ে কাউসার দিলাম মানে অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম সেই নিয়ামত গণনা করে দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে না সে বলেন এই জন্য আল্লাহ আমাকে বলেন আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম কাউসারের অনেক একটা উল্লেখ করা হয়েছে এর মধ্যে আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দান করেছি সেটা বলেন সুবহানাল্লাহ রুহানি সন্তান দিলাম আমি আল্লাহ আপনাকে সাহাবায়ে কেরাম দিলাম অবনবীজি তারা আপনার নাম দুনিয়াতে রাখবে লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী রহমতুল আলামিন বলেছেন সমস্ত উম্মতের মধ্য থেকে আমি বিশ্ব নবীর উম্মত বেশি হয়ে যাবে লক্ষ্য করে দেখেন এখনো সারা বিশ্বের মধ্যে বিচার চলে দেখা যায় 150 কোটি উম্মতে মুহাম্মদী মুসলমান জাতি রয়েছে যারা বলেন ঠিক না বেশি আরো যারা বলেন ঠিক না দেখি এই কারণে আল্লাহ বলেন অপরাধী আপনাকে কাউসার দিলাম অসংখ্য অবৈধ রুহানি সন্তান দান করলাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত মানে রসুল করবে না সেই পরিমাণ উম্মত হবে যে তার বিশ্ব হবে উম্মত সবচেয়ে বেশি হয়ে যাবে সেটা বলেন সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ নবী ঘোষণা দিয়েছে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন সেখানের মধ্যে একটা আদম সময় হবে আদম সময়ের মাধ্যমে দেখা যাবে জান্নাতের মধ্যে 3টা দলে বিভক্ত হয়ে যাবে এক দল হবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী উম্মতরা মিলিয়ে হচ্ছে এক দল আর বাকি 2 দল মানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে উম্মতে মুহাম্মদী যারা বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র নয় আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল আলামিন ঘোষণা দিয়েছেন এ আমার উম্মতেরা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের মধ্য থেকে 70,000 উম্মতকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে সুবহানাল্লাহ বুঝালে আপনারা খুশি হইতেন না আপনারা খুশি না বেদা আরো তো করে বলেন খুশি না বেদা আল্লাহ বলেছেন 70
ওই 70 জনের মধ্য থেকে এক একজনকে এমন সম্মানিত আমি আল্লাহ বানাইলাম, একজনে সুপারিশ করবে আরো 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। 70,000-এর মধ্য থেকে এক একজনে সুপারিশ করবে আরো 70,000, আরো 2 লোক মাত্র সুপারিশ করবে আরো 70,000, 3 লোক মাত্র সুপারিশ করবে আরো 70,000। এইভাবে 70-70 যদি পূরণ দেওয়া হয় তাহলে 490 কোটি হয়। যেটা বলেন ঠিক না বেশি? 10 কোটি কম 500 কোটি। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে হিসাব কিতাবের আগে আমার উম্মতে মুহাম্মদের মধ্য থেকে 490 কোটি উম্মত বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে। তখনই বোঝা যায় এই হিসাব লক্ষ্য করে দেখা যায় উম্মতে মুহাম্মদে কম না বেশি। আর তোরা বলেন কম না বেশি? এত বেশি উম্মত থাকা সত্ত্বেও সারা বিশ্বের মধ্যে এত উম্মত থাকা সত্ত্বেও আজকে মুসলমান জাতিরা সর্বদেশে সব জায়গায় নির্যাতিত এবং নিষ্পীড়িত। তোরা বলেন ঠিক না বেশি? একটু জিকির করেন লা ইলাহা